ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গ টেনে সরকারকে খোঁচা দিলেন মমতা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাংলার কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন। এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন। নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা। তিনি বলেছেন, আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না করেছি? কারণ রাজনৈতিক কারণ আছে, ভারত সরকারের অন্য কারণ আছে। পাশের দেশ বিপদে পড়েছে, কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলার কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? মমতা আরও বলেন, একটা নোটিফিকেশন বিজ্ঞপ্তি করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও। কেন? ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় তৃতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম। তিনি স্পষ্ট করে দেন, ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই যে বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হচ্ছে, সে কথাও বক্তৃতায় তুলে ধরেন মমতা। কেন্দ্রীয় সরকারের উপর ক্ষোভ ঝেড়ে মমতা বলেন, আজ সকলের উপর অত্যাচার হচ্ছে, কেন বলবে 17 লাখ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হরিদাস? কে তোমরা? যে ভারতীয় নাগরিক সেই দেবে ভোট। যারা বাংলায় বাস করেন, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটাবে? সে কোন জাত, কোন ধর্ম তা তোমার দেখার দরকার নেই, তারা ভীষণভাবে বাংলার ভোটার।